1990-এর দশকের শেষ ভাগে কক্সবাজারের ছাত্র রাজনীতিতে আলোচনার শীর্ষে উঠে আসে এক নতুন নাম, মোনাফ শিকদার। কক্সবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি হিসেবে রাজনীতির প্রথম ধাপেই তিনি ক্ষমতার আসল নেশা বুঝে ফেলেন, আর সময়ের ব্যবধানে মোনাফ যোগ দেন যুবলীগে, আর সেখানে থেকেই শুরু হয় তার উত্থানের গল্প। রাজনীতি মোনাফকে দেয় এক অদৃশ্য আলাউদ্দিনের চেরাগ, যার আলোয় রাতারাতি বদলে যায় তার জীবন। মাত্র কয়েক বছরের ব্যবধানে এক সাধারণ ছাত্র নেতা পরিণত হন কোটিপতি রাজনীতিক ও স্থানীয় গডফাদারে। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। মোনাফ কেবল রাজনীতিতেই প্রভাবশালী ছিলেন না, বরং কক্সবাজারের ইয়াবা ব্যবসার নিয়ন্ত্রণও তার হাতে ছিল। বছরের পর বছর ধরে এই নিয়ন্ত্রণ বজায় রেখেছিলেন তিনি। তার নাম উচ্চারণেই থেমে যেত কণ্ঠ, কারণ তিনি নির্মাণ করেছিলেন এক ভয়ঙ্কর সাম্রাজ্য। পর্যটন শহর কক্সবাজারে হোটেল, ব্যবসা প্রতিষ্ঠান সবখানেই মোনাফের প্রভাব বিস্তৃত ছিল। অভিযোগ আছে নিয়মিত আদায় করতেন লাখ লাখ টাকা চাঁদা। যারা তার দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করত, তাদের উপর নেমে আসত ভয়ঙ্কর প্রতিশোধ। সময়ক্রমে পুরো কক্সবাজার এক আতঙ্কের নগরীতে পরিণত হয়, যার কেন্দ্রবিন্দুতে ছিলেন মোনাফ। তবে 2021 সালের 27 অক্টোবর রাতটা বদলে দেয় মোনাফের জীবনের গতিপথ। কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে মুখোশধারীদের গুলিতে তিনি মারাত্মক আহত হন। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে এই ঘটনায় মামলা করা হয় কয়েকজন স্থানীয় রাজনীতিকের বিরুদ্ধে। তবে কয়েক মাসের মধ্যেই আবারও মাঠে ফেরেন মোনাফ। এবার হয়ে ওঠেন আরও প্রভাবশালী। কিন্তু ভাগ্যের হিসাব অন্যরকম ছিল। 2024 সালের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই আত্মগোপনে চলে যান মোনাফ শিকদার। তবে গা ঢাকা দিয়েও থেমে থাকেননি তিনি। ঢাকায় আওয়ামী লীগের এক ঝটিকা মিছিলে অংশ নিয়ে ফেসবুকে লাইভ করেন, যা তার অবস্থান ফাঁস করে দেয় গোয়েন্দাদের কাছে। ডিবি সূত্রে জানা যায়, ছাত্র জনতার উপর চালানো গণহত্যা ও একাধিক হত্যা মামলার আসামি ছিলেন মোনাফ। গেল 6 মে কক্সবাজারে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ব্যানারে বের হওয়া একটি ঝটিকা মিছিলের সামনের সারিতেই দেখা যায় তাকে। ভিডিওটি ভাইরাল হতেই শুরু হয় তীব্র সমালোচনা। অবশেষে 17 অক্টোবর বিকেলে রাজধানীর একটি সেলুন থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। চুল কাটার মাঝেই শেষ হয় তার স্বাধীন চলাফেরার অধ্যায়। কক্সবাজারের রাজনীতির এই গল্প তাই কেবল একজন মানুষের উত্থান পতনের নয়, এটি ক্ষমতার অপব্যবহার, ভয় আর অপরাধে গড়া রাজনীতির এক প্রতিচ্ছবি, যেখানে রাজনীতি আর সন্ত্রাস মিশে গিয়েছিল এক অন্ধকার জগতে। ফারিন রহমান প্রীতি, NPB।